এখন জলের এত ফ্লো পুরো ভেঙে ঠেঙে কি অবস্থা হয়ে গেছে দেখুন। এগুলো সব ভাঙতে ভাঙতে কত দূর এসছে, ওই পর্যন্ত ওই যে কাঠের। হ্যালো বন্ধুরা, এই গঙ্গাসাগর। এখন মা গঙ্গার কাছে স্নান করবো। আর যদি করে পাপ করে করতে অবশ্যই সবাইকে সেটা করে পাপ করেছেন, আমরা দিয়ে দেবো এইখানে। চলে এসছি আমরা মন্দিরে, এই যে পিছনে মন্দির, আর সামনের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য জিনিস নিয়ে আসতে। তো ওটা সামনে আছে, দেখাচ্ছি আপনাদের। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। আপনারা দেখছেন ব্লগার গার্ল রুমা, আমার এই চ্যানেলটি। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গঙ্গাসাগর। তো গঙ্গাসাগরে আমি আজকে ভিজিট করতে চলেছি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও সেখানে পৌঁছতে পারবেন, কিভাবে আপনারা কম সময়ের মধ্যে গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন এবং কম বাজেটের মধ্যে, সেটাই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি দুই রকমের রাস্তা ধরে যাব। যাওয়ার সময় আমি এক রাস্তা ধরে যাব এবং আসার সময় আমি আরেক রাস্তা ধরে আসবো আপনাদেরকে দেখানোর জন্য, যেটা আপনাদের শর্টকাট হবে। তো সেখানটা থেকে আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন। তো আমি প্রথমে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের ট্রেন ধরে ডায়মন্ড হারবার গেছি। ডায়মন্ড হারবার যাওয়ার পরে সেখান থেকে টোটো করে কিন্তু আমি চলে গেছি এই লঞ্চ ঘাট। এবার লঞ্চ ঘাট থেকে আমি যাচ্ছি। এটা হলো গঙ্গাসাগরের লঞ্চ। এই লঞ্চে করে আমরা যাচ্ছি এখন গঙ্গাসাগর। দেখো, কিছুক্ষণ আগেই লঞ্চটা আটকে গেছিলো কাদায়, কারণ চর পড়ে গেছিলো, সেই জন্য। এটা টাইমিং থাকে, সেই টাইমিং অনুযায়ী চলতে হয়। লঞ্চে কিন্তু আপনাদের সময় লাগবে 1 ঘন্টা মোটামুটি, বা 45 মিনিট, 1 ঘন্টা, এটাই ধরে রাখুন। তো সেই হিসাবে আমরা কিন্তু এখানে পৌঁছে যাব। দেখুন 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু প্রায় গঙ্গাসাগরের যে ঘাটটি, এটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট। এটার নাম হচ্ছে কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাটে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। তো দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে পুরো দৃশ্যটি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আবার এই লঞ্চের কিন্তু টাইমিং থাকে। তো সেই টাইমিং অনুযায়ী এটা একটা গঙ্গাসাগরের অ্যাপ রয়েছে, গঙ্গাসাগর ওয়েবসাইটের। তো এই অ্যাপ ডাউনলোড করে নিলে সেখান থেকে আপনারা এই টাইমিংগুলো কিন্তু জানতে পারবেন কিভাবে যেতে হবে। তো আমরা পৌঁছে গেলাম এই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট, এবং এখান থেকে দেখুন এই সামনের দিকে যে রাস্তাটা যাচ্ছে, বাঁদিকে অনেক ম্যাজিক গাড়ি রয়েছে, কিন্তু সেগুলোতে আপনারা যাবেন না, কারণ ওখানে আপনাদের ফেয়ারটা বেশি পড়ে যাবে, ভাড়াটা। তো এই সামনে যে অটোগুলো রয়েছে, এই অটোগুলো বুক করলে, বা এই যে সামনে যে শেয়ারিং ম্যাজিক গাড়িগুলো, সেগুলো বুক করে, এগুলো পার হেড কিন্তু 50 টাকা করে নেয়। তো এখান থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন, 1 ঘন্টা মতন টাইম লাগবে এই ম্যাজিক গাড়িতে। আর কিন্তু তো আমরা এই ম্যাজিক গাড়ি ধরে নেমে গেলাম এই ভারত সেবাশ্রম যেটি আছে। তো এখানে কিন্তু থাকার সুবন্দোবস্ত রয়েছে। আমি সময়ের অভাবে ভেতরে যেতে পারিনি। তো এখানে মোটামুটি আমি যেটুকুনি কথা বলে জানতে পারলাম, এখানে ভাড়া আপনাদের মোটামুটি 300-400 থেকে আপনারা কিন্তু এখানে রুম পেয়ে যাবেন থাকার জন্য। এছাড়াও আশেপাশে আমি একটু যোগাযোগ করেছিলাম টোটো স্ট্যান্ডের থেকে, মোটামুটি কত ভাড়াতে আপনারা এখানে থাকতে পারেন। তো ওনারা বলেছিলেন আপনারা 300, 400, 500, এবং এদের মন্দিরের সামনে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি চলে এসেছি গঙ্গাসাগরে। এই যে গঙ্গাসাগর, এখানেই সবাই স্নান করে, এই সেই পূর্ণ স্থান। এখানে এসছি, দেখাচ্ছি আপনাদের। আর দেখুন ভেঙে চুরে কি অবস্থা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এখন জলের এত ফ্লো পুরো ভেঙে ঠেঙে কি অবস্থা হয়ে গেছে দেখুন। এগুলো সব ভাঙতে ভাঙতে কত দূর এসছে, ওই পর্যন্ত ওই যে কাঠের লাইনগুলো দেওয়া, ওই যে কাঠের লাইনগুলো, ওই কাঠের লাইনগুলো বরাবর এই দেখুন এইখানটা পুরো ভেঙে কি হয়ে গেছে, গাছগুলো সব পড়ে গেছে। সুন্দর করে বাঁধানো ছিল, এই অবস্থা এখন এইখানকার, ভীষণই খারাপ অবস্থা। এই সেই গঙ্গাসাগর, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই সেই জায়গা। এখন আমরা এখানে এসছি, দেখবো এখানে চেঞ্জিং করার জায়গা আছে মনে হচ্ছে দেখে। এই যে দেখুন হলুদ রঙের, তো এখানে স্নান করে চেঞ্জ করা যাবে, সেরকম ব্যবস্থা করা রয়েছে। তো যাচ্ছি ওইদিকে, দেখতে থাকবেন আপনারা। খুবই খারাপ অবস্থা, ভেঙে চুরে দেখুন কি অবস্থা, নামাও যাচ্ছে না। সিঁড়ি টিড়ি সব বাঁধানো ছিল, কিন্তু সব ভেঙে গেছে। এখানে কি অবস্থা দেখুন। এখানে কি চেঞ্জ করা যায়? জামা কাপড় চার্জ লাগে কত? 20 টাকা? আচ্ছা ঠিক আছে, ওইদিকে স্নান টান করে আসি। আচ্ছা ঠিক আছে। আর চেয়ার কত করে? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, আপনার কাছে রেখে দিয়ে যাবো ব্যাগ, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঘুরে আসি ওই দিক দিয়ে।
এখানে কিন্তু রেখে যাওয়া যাবে। এই আন্টি বলছে এখানে যদি ব্যাগ ট্যাগ নিয়ে আসেন এখানে রেখে যেতে, তারপরে পারবেন। এই যে চেয়ারগুলো এখানে রেখে যাবেন, আন্টি দেখবে, কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন পুরো স্পটটা কি সুন্দর লাগছে, ভাবতেই পারিনি যে এখানে আসতে পারবো। দেখুন এখন জলটা অনেক নিচে রয়েছে, পরে কিন্তু জলটা অনেক উপরে উঠে যায়। চলে এসছি আমরা এই সমুদ্রের সামনে। দেখুন এই যে সমুদ্র, সবাই স্নান করছে, গঙ্গা পুজো করছে কেউ। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমিও স্নান করব, বন্দোবস্ত করে নিলাম চেঞ্জ করার জন্য। ওই যে জায়গা আছে সেখানে কোনো অসুবিধা হবে না। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে গঙ্গাসাগর। এখন মা গঙ্গার কাছে স্নান করিও। আর যদি করে পাপ করে করতে অবশ্যই সবাইকে সেটা করে পাপ করেছে। আমরা ঘুরে দেবো এইখানে। তো বন্ধুরা, গঙ্গাসাগরের এই স্নানের ভিডিও দেখতে দেখতে আপনাদের আরেকটি ইনফরমেশান দিয়ে দেবো, যেটা হলো 3 ভাবে আপনারা যেতে পারবেন গঙ্গাসাগরে। সেটা হচ্ছে শিয়ালদা থেকে নামখানা হয়ে যেতে পারবেন, শিয়ালদা থেকে কাকদ্বীপ হয়ে যেতে পারবেন, আর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার হয়ে যেতে পারবেন। আমি ডায়মন্ড হারবার থেকে গেলাম প্রথমে ডায়মন্ড হারবার স্টেশনে, সেখান থেকে বাসে করে কিন্তু 1 ঘন্টা লাগলো, আর টাইম লাগলো কিন্তু 1 ঘন্টা লাগলো, আর 40 টাকা ভাড়া লাগলো বাসে। আর সেখান থেকে কিন্তু তারপরে নদীপথে গেলাম, টোটো ধরে গেলাম নদীপথে, নদীপথের থেকে তারপরে গেলাম লঞ্চের থেকে আবার ম্যাজিক গাড়িতে গেলাম, তারপরে পৌঁছালাম ওখানে। কিন্তু আমি বলবো আপনাদেরকে ডায়মন্ড হারবারটাই সবথেকে বেশি ঘোরা লাগলো আমার কাছে। তো নামখানা হয়ে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনাদের শিয়ালদা থেকে নামখানা আসবেন, সেখানে লাগবে আপনাদের 15 টাকা ফেয়ার। আর সেখান থেকে আপনারা টোটো করে আসবেন, 10 টাকা করে নেবে। আর লঞ্চে করে যাবেন, লঞ্চে নেবে 40 টাকা। 40 টাকার পরে সেখান থেকে আবার ম্যাজিক গাড়ি করে কিন্তু আপনাদেরকে পৌঁছাতে হবে, মানে বেনুবন আসবেন আপনারা লঞ্চে করে, বেনুবন থেকে আপনারা যাবেন কিন্তু গঙ্গাসাগর পৌঁছাবেন। তো সেখানে পৌঁছানোর জন্য আপনাদের মোটামুটি সময় লাগবে, ম্যাজিক গাড়ি ভাড়া নেবে 250 টাকা। গাইস, স্নান করা হয়ে গেছে, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। সুন্দর করে স্নান করে নিয়েছি, আর এই চেঞ্জিং রুম পিছনে, ওখানে চেঞ্জ করে নিয়েছি। 20 টাকা করে নিয়েছে পার হেড, কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। আপনারা আসলে কিন্তু কোনো অসুবিধা হবে না। সাগরে, গঙ্গাসাগরে এসছি বলে কথা, স্নান না করে গেলে ভালো লাগে। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে, সেখানে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকবেন অবশ্যই। চলে এসছি আমরা মন্দিরে, এই যে পিছনে মন্দির, আর সামনের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য জিনিস নিয়ে আসতে। তো ওটা সামনে আছে, দেখাচ্ছি আপনাদের। এখানে পুজো দেওয়ার জন্য সব জিনিস পাওয়া যাবে। এই যে এখানে সব পুজোর জিনিস পাওয়া যায়, সব দোকান এখানে পরপর। এখন অনেক সকাল তো, তাই জন্য বন্ধ করা রয়েছে। এই সব দোকানের সামগ্রী, ডালা পাওয়া যাচ্ছে। এই যে দেখুন কপিল মুনির একজন স্ট্যাচু করা রয়েছে এখানে, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমাদের ভোলা মহেশ্বর, কত সুন্দর দেওয়ালে করা রয়েছে, সুন্দর কপিল মুনিদের, অগ্নি দেবতা সবারই আছে মোটামুটি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের ভোলা মহেশ্বর।
খুবই সুন্দর লাগছে। এখানেও কিন্তু পুজোর ডালার সব এই যে এইখানে দেখুন এই একটা ওই একটা সব জায়গা থেকে কিন্তু পুজোর ডালা নেওয়া যাচ্ছে। আর ওই যে সামনে মন্দির, এখানে খাওয়া দাওয়ার জায়গাও আছে। ডালা নিয়েছি বন্ধুরা। তো ডালা মোটামুটি 50 টাকা থেকে শুরু রয়েছে, যেরকম যার সামর্থ্য সেই হিসাবে নিতে পারেন। তো মন্দিরের এই সাইড থেকে ভেতরে আমরা প্রবেশ করে আমরা কিন্তু পুজো দিয়ে নেবো। এখন একদমই ফাঁকা। দেখুন এই হচ্ছে কপিলমুনিতে। তো এনার এখানে আর কি পুজো দিতে আসেন। আর জানুয়ারি ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়, অসম্ভব ভিড় হয়। দেখুন মন্দিরটি একদম পুরো ফাঁকা। আপনারা যদি এই রকম টাইমে যান তাহলে কিন্তু ভালোভাবে আপনারা দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন এবং আশপাশে এত সুন্দর পরিবেশ সেগুলো ঘুরে দেখতেও পারবেন। দেখুন এছাড়াও এনাদের সাইডে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। এটা আমাদের রাধা কৃষ্ণজি, বজরংবলী, সব ধরনের দেবতা আছে, নরসিংহজির মূর্তি। দেখুন সমস্ত কিছু এখানে এত সুন্দরভাবে মন্দিরটি রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। লেফট সাইডের মন্দিরের দৃশ্যগুলি দেখিয়ে এবার আমি রাইট সাইডের মন্দিরের দৃশ্যগুলি দেখাচ্ছি। তো বন্ধুরা আমি যেহেতু দিনের দিন গিয়ে ফিরে এসেছি, সেহেতু আমার কাছে বেশি সময় না থাকার দরুন আমি আরও ভালো করে মানে ভিডিওতে সমস্ত দৃশ্যগুলি ক্যাপচার করতে পারিনি। তো মোটামুটি যতটা সম্ভব আমি কিন্তু আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। তো এখান থেকে দর্শন করে কিছু খেয়ে দিয়ে নিয়ে করা হয়ে গেছে, কিছু খেয়ে দিয়ে নিয়ে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব এবং যাওয়ার পথে আমরা যাব নামখানা হয়ে, সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকবো। বন্ধুরা আমরা আসার সময় এসেছিলাম ডায়মন্ড হারবার দিয়ে, তো যাওয়ার সময় আমরা যাব নামখানা দিয়ে। তো নামখানা দিয়ে আসতে গেলে ওখান থেকে আসতে হবে বেনুবন। এটা হচ্ছে বেনুবন এই জায়গাটার নাম। এই যে পিছনে দেখুন অটো স্ট্যান্ড এগুলো রয়েছে। আর এই যে এখান থেকে যেতে হবে, এই যে দেখছেন এখান থেকে যেতে হবে নামখানা। আর এই জিনিসটা দেখুন কত সুন্দর। এখান থেকে যাব 1 ঘন্টা লাগবে এখান থেকে নামখানা যেতে। তারপরে নামখানা থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা যাওয়া যাবে। বন্ধুরা এই লঞ্চ ঘাটের কিন্তু টাইমিং রয়েছে, সেই টাইমিং অবশ্যই কিন্তু আপনারা ইন্টারনেট থেকে দেখে নেবেন গঙ্গাসাগর অ্যাপে, সেখান থেকেই কিন্তু যেতে পারবেন। চলে এসেছি লঞ্চ ঘাটে। এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এইগুলোই যাবে নামখানাতে। এখান থেকে যাব আমরা নামখানা। কত সুন্দর জায়গাটা দেখুন একটু। দেখুন গাইস আমি নৌকার ভেতরে নেমেছিলাম। নেমে এখানে বসার জায়গা তো অবশ্যই রয়েছে, আর এনারা এখানে রান্না করছেন সেটা আপনাদের একটু দেখাচ্ছিলাম। কত সুন্দর বসার জায়গা আছে, মাঝখানে একটা চৌকি পাতা রয়েছে, তো সেখানেও কিন্তু আপনারা চাইলে বসতে পারেন। ওপরে দাঁড়ানোর কিন্তু কোনো অপশান নেই, উপরে দাঁড়াতে দেন না এনারা। এনারা রান্না বান্না করছেন, আমি একটু তাই দেখাচ্ছিলাম। দেখুন জানলা দিয়ে দেখা যাচ্ছে। অবশেষে আমাদের লঞ্চটা কিন্তু চালু হয়ে গেছে। এটা মোটামুটি টাইম লাগবে 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব নামখানা। তো সেখান থেকে নামখানার থেকে কিন্তু ওই যেখানে আমরা পৌঁছবো এই লঞ্চ ঘাট থেকে, সেখান থেকে কিন্তু টোটোতে করে কিন্তু আপনাদের নামখানা স্টেশন যেতে হবে। 2 মিনিটের পথ, বেশি দূরত্ব নয়। বন্ধুরা আমরা এই নামখানার নৌকা আছে, নৌকাটা করে যাচ্ছি। নৌকাটা এমন ঘুরছে এরকম করে, ভয়ানক লাগছে, হেভি ঘুরছে, পুরো ভয়ানক লাগছে দেখতে। এই ফিলটা বলার মতো না, অনেকটা ভয় লাগছে আবার আনন্দও লাগছে। তো বন্ধুরা 1 ঘন্টা টাইম অতিক্রম করে আমরা চলে আসলাম কিন্তু আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা নামবো নামখানার যে ঘাট, সেই ঘাটে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ থেকে কিন্তু বকখালি যাওয়া হয়। এই সেই ব্রিজটা যেটা তৈরি হচ্ছিল। আগে যেরকম খেয়া পার হতে 1-2 টাকা লাগতো, এখন কিন্তু আর লাগে না, ব্রিজ ধরে ডাইরেক্ট যেতে পারবেন। তো আমি মোটামুটি ইনফরমেশন দিলাম। এখন এখান থেকে আমরা নামখানার
স্টেশন যাব, নামখানা স্টেশন থেকে শিয়ালদা পৌঁছে যাব ট্রেন ধরে, সেখান থেকে বাড়ি। তো মোটামুটি আমার ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনফরমেশনগুলি ইনফরমেটিভ যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। জয় মা গঙ্গা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।